শয়তান কিন্তু আল্লাহকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেছে যে সে মানুষকে পথভ্রষ্ট করেই ছাড়বে, আর তার মূল লক্ষ্যটা কি? তার আসল কাজ হল মানুষকে আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামতের ব্যাপারে অকৃতজ্ঞ করে তোলা, যাতে মানুষ সারাক্ষণ একটা অতৃপ্তি, একটা অভিযোগের মধ্যে ডুবে থাকে আর আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলে যায়। তার প্রথম টার্গেট হলো আমাদের পরিবার। সে পারিবারিক জীবনে অশান্তি তৈরি করার চেষ্টা করে। যেমন ধরুন, স্বামী স্ত্রীর মনে একজন আরেকজনের ব্যাপারে নানান সন্দেহ ঢুকিয়ে দেয়, উস্কানি দেয়। আর এর একটাই উদ্দেশ্য, তাদের সুন্দর সম্পর্কটা নষ্ট করে দেয়া, পরিবারের শান্তিটা কেড়ে নেওয়া। এরপর সে আমাদের মনে ঢুকিয়ে দেয় সামাজিক হিংসা বা ঈর্ষা। ওই যে, ওর তো গাড়ি আছে, আমার নেই, বা ওদের বাড়িটা কত সুন্দর, আমাদেরটা এমন কেন? এই ধরনের তুলনাগুলো সে আমাদের মাথায় ঢুকিয়ে দেয়। আর এর ফলে কি হয়? আমাদের নিজেদের যা কিছু আছে সেগুলোর প্রতি আমরা অকৃতজ্ঞ হয়ে যাই, আর মনে জন্ম নেয় শুধু অতৃপ্তি আর অসুখ। আমাদের কাজের জায়গাতেও কিন্তু তার ফাঁদ পাতা আছে। সে এসে কানে কানে কুমন্ত্রণা দেয়, আরে এত খেটে কি হবে, বেশি কাজ করলে তো বস আরও কাজের বোঝা চাপিয়ে দেবে। এই ধরনের চিন্তা মাথায় ঢুকিয়ে সে আমাদের অলস করে তোলে। আর এই অলসতা আমাদের ব্যক্তিগত উন্নতি তো বটেই, প্রাতিষ্ঠানিক উন্নতির পথেও একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। তার আরেকটা মারাত্মক কৌশল হলো ভয়। সে আমাদের মনে ভয় ঢুকিয়ে দেয়। বস যদি রেগে যায়, চাকরিটা যদি হঠাৎ করে চলে যায়, এই সব ভয় দেখিয়ে সে একজন ভালো কর্মীকে তেলবাজ বা চাটুকারে পরিণত করে ফেলে। আর ফলাফল, তার নিজের সততা আর আত্মমর্যাদা দুটোই নষ্ট হয়ে যায়।